আজকের এই ভিডিওতে কিছু সত্যি কথা আমি স্বীকার না করে পারলাম না। তোমরা যারা আমাকে খারাপ বলো, হ্যাঁ আমি খারাপ, আমি তোমাদের চোখে খারাপ। আমি সেই খারাপ মা যে তার বাচ্চাদেরকে ছেড়ে অন্য কাউকে বিয়ে করে কোথাও যেতে পারেনি। হ্যাঁ আমি সেই খারাপ মা যে বাচ্চাগুলোকে রেখে নিজের কথা ভাবতে পারিনি। হ্যাঁ আমি সেই খারাপ মা যে নিজের ভালোটা কোনো দিন চাইতে পারিনি। হ্যাঁ আমি সেই খারাপ মা যে বাচ্চাগুলোকে ত্যাগ করে নিজের কথা পুরোপুরি ভাবতে পারিনি। তা তো আমার কিছু যায় আসে না, তোমাদের মতো নোংরা লোকের কথায় আমি গায়ে মাখিও না। একটা সময় ডিপ্রেশনে এতই ভুগছিলাম, নিজের পুরো চুলটা কেটেই বিসর্জন দিয়ে দিয়েছিলাম। তখন মনে হচ্ছিল যে এই পৃথিবীতে বেঁচে থাকারই আমার আর কোনো দরকার নেই। কিন্তু আবার কিছু মুহূর্ত পরে ভেবে দেখি না, আমাকে বাঁচতে হবে আমার বাচ্চার জন্য। কারণ একটা সময় আমি জানি বাবা মা না থাকলে কি কষ্ট, যেটা আমার লাইফে ছিল। আর যেটা আমার বাচ্চাদের লাইফে সেটা আমি দিতে চাই না। যেটা আমার বাচ্চা অন্তত আমাকে ভেবে কষ্ট পাবে যে আমার মাটা তো অন্তত আমার সাথে থাকতে পারতো। তো এই পৃথিবীর মানুষ আমাকে কী চোখে দেখে, কিভাবে দেখে, আমার কিছু যায় আসে না। কেউ সত্যিকারে আমার সন্তানকে ভালোবাসবে না। আমার সন্তানকে আমার মতো ভালোবাসার মতো কেউ নেই। যেখানে নিজের বাবাই ভালোবেসে সন্তানকে কিছু করতে পারেনি, সেখানে অন্য কেউ এসে ভালোবাসবে সেটা আমি আশাও করি না। আর আমি কি করি সেটা আমি ভালো জানি। আমার ক্যারেক্টার সব থেকে ভালো, কারণ আমি ভালো মা, আমার ক্যারেক্টার ভালো, অন্তত কারোর সাথে শুয়ে পড়ি না। হ্যাঁ আমি বোল্ড করি, আমি অনলি ফ্যান্স ভিডিও করি, ওটা আমার কাজ, আমি কাজ হিসেবে দেখি। তো এই সমাজের মানুষকে ধিক্কার, যারা প্রতিনিয়ত একটা সিঙ্গেল মাদার, একটা সিঙ্গেল মেয়ে দেখলে এভরি সেকেন্ড রেফের কথা ভাবে, এভরি সেকেন্ড বেশ্যা বলে তাকে খারাপ ভাষায় নোংরা মন্তব্য করে। ধিক্কার সেই মানুষগুলোকে যারা এভরি সেকেন্ড এগুলা ভেবে ভেবে নিজের জীবনটা ধ্বংস করে। কারণ আমরা আমাদের মতো জায়গায় ঠিক আছি। হয়তো লাইফে একাকিত্বতা কী যে যন্ত্রণা, যে এর মধ্যে দিয়ে যায় সে জানে। হ্যাঁ লাইফে চাইলে বিয়ে করতে পারতাম, কাউকে ভালোবেসে থাকতে পারতাম। আমি যখন ডিভোর্স করি তখন আমার মেয়ের বয়স 2 বছর, তখন আমার ছেলের বয়স ছিল 8 বছর। এতগুলো বছর আমি 10টা বছর প্রায় পার করে দিয়েছি। আমি চাইলে অনেক কিছু করতে পারতাম। আমি চাইলে যে কারোর সাথে রিলেশনশিপে থেকে নিজের লাইফটা এনজয় করতে পারতাম। কিন্তু আমি সবসময় ভেবেছি আজকে যদি আমি একটা ইলিগ্যাল রিলেশনশিপে থাকি, আজকে না হোক কালকে আমার বাচ্চা বুঝতে পারবে আমি কারোর সাথে একটা অবৈধ রিলেশনশিপে আছি। সেখান থেকে আমার বাচ্চার মেন্টালিটিতে কী আসবে সেটা আমি আমার নিজেকে দিয়ে বিচার করেছি। সেটা আমি ভালোভাবে নিতে পারবো না, আমার বাচ্চা নিতে পারবে না। তার জন্য আমি ওরকম রিলেশনশিপ কখনো ভাবিনি। হ্যাঁ ভেবেছিলাম কখনো যদি লাইফে ভালো মানুষ আসে বিয়ে করব, কিন্তু সেটা দুঃস্বপ্ন, সেটা কখনো আসবে না। কারণ সবাই আমার শরীরটা দেখে, আমার শরীরটা দেখে বলে চলো তোমার সাথে মিট করব, চলো তোমার সাথে ঘুরতে যাব, চলো আমার সাথে ফ্রেন্ডশিপ করো। তো তোমাদের মতো লোকদের আমি জুতো পেটা করি, তোমাদের মতো লোকদেরকে আমি জামা ঘষে দিই। কারণ আমি কারোর সাথে ফ্রেন্ডশিপ করার জন্য তৈরি হইনি। আমি লাইফে একটা মানুষের সাথে থাকতে ভালোবাসি, একটা মানুষই আমার ভালো হাজব্যান্ড হতে পারতো, একটা মানুষই আমার ভালো বন্ধু হতে পারতো। যেটা আমার সাথে হয়নি সেটা আর কোনো দিন আমি কারোর সাথে শেয়ারও করতে চাই না। কারণ আমি জানি কিভাবে নিজেকে কন্ট্রোল করতে হয়, কিভাবে নিজেকে নিজের মতো করে বাঁচতে হয়। হ্যাঁ হয়তো কখনো কখনো এখনও আমাকে ডিপ্রেশনে ঘিরে ধরে, এখনও কখনো কখনো একাকিত্বতায় আমি ভুগি। তার মানে এই না যে আমি আমার নিজেকে যেই কোনো মানুষের সাথে যখন তখন বিলিয়ে দেব, একদম না, কখনো না। না আর তো এটা তোমরা ভেবো না যে আমি অনেক দুর্বল। তোমরা যদি এটা ভেবেছো তাহলে অনেক ভুল কিসের করেছো। পয়সা? কারণ যে মানুষটা দেয়ালে পিঠ ঠেকে যায় সেই ও মানুষটা কি জানি আমি জানি না। পিছন এই থেকে চুপ করে বস। সামনের দিকে যখন বস। আসে সে ভয়ঙ্কর রূপ নিয়ে আসে। কারণ সে জানে পিছনে গেলে সে মারা যাবে, আর সামনে আমি তো জানি যখন বেলা যাবো, করে আসে। সামনে যা পাবো সব কিছু শেষ করে কি দিয়ে যাবো। কি হয়েছে? আমাকে এই ডাকাডাকি কথাটা কেন? মাথায় রেখো। আর এখানে একা কে উঠবে বাবা? মাতৃত্বের লাড্ডুমা? যন্ত্রণা দিদি কোথায় মেয়েরা গেল? ভোগ দিদি করে। স্কুলে কারণ গেল। একটা আমি বাচ্চা তোমাকে জন্ম আটকে দিতে গেছি। গিয়ে তুমি কতটা দুষ্টু পেন ছেলে। ফিল করতে হ্যাঁ হয়। তুমি যেমন একখানা আমার ছেলে দুষ্টু হয়েছিল ছেলে গো। নর্মালি, আমার মেয়ে তুমি হয়েছিল আমার দুষ্টু সিজারিয়ান। তো দুষ্টু দুটো বাবা একটা, ফিলিংসই আমার দুষ্টু বাবা আছে, একটা। দুটো হ্যাঁ এক্সপিরিয়েন্স আমার তুমি আছে। এই যে আমি ওখানে এতটা এখানে যন্ত্রণা আটকে ফিল করে দিয়ে যখন আমি এখানে বাচ্চা আটকে জন্ম দিয়ে দিয়েছি, দিদিকে দিয়ে আসতে আমার গেলাম। বাচ্চার হ্যাঁ জন্য আমি ও এই কি করলো? পৃথিবীতে আমি দেখি যতদিন কি আমার নিঃশ্বাস বেরোয়ার থাকবে সাথে আমি সাথেই সব হ্যাঁ কিছু ও করে যাব, দরজার কাছে সব চলে করব। গেছে কে টান আমাকে কি মেরে খুলে। বললো আমার কোনো এত বালটা ছেড়া বদমাইশ যায় না। একখানা ছেলে। কারণ আর এখন কেউ এখান দিয়ে খেতে জানলা দেবে না, দিয়ে পড়তে ওর দেবে খুব না, আমাকে সুবিধা কিছু এইদিকে বলবে। তাকাইতে তাহলে বাইরের দিকে বলার আগে উঠে। এক কাজ কর, এই যে তোরা আমার বাচ্চার এক দায়িত্ব লাপে নে, এখানে উঠে যাবে, সমস্ত এখন আর ভয়ও রেসপন্সিবিলিটি পায় নে। না।
তারপরে এখানে কথা উঠে বল। বসবে, এছাড়া যদি কথা এখানে বলিস না, বাইরে জুতিয়ে তাকাবে, লাল করে এটাই ওর দেবো। এখন ফেভারিট ঠিক জায়গা। আছে? ও আর বাবা, খাওয়া পড়া দিস না। শুয়ে পড়েছে আরেকটা আমার খারাপ লাড্ডু মা। আমার না। আমি শুয়ে social পড়েছে media গো। দেখাবো, এটা আমার কাজ। আমার তোরা টুমকুমানা। মুভিতে গিয়েও দেখিস, রাতের বেলা ফ্রন্ট সাইডে গিয়েও দেখিস, এটা তোদের কাজ। তো আমার কাজ যেটা সেটা আমি করছি, তো আমাকে অতএব ডিস্টার্ব করবি না। আমার হয়েছে? মতো আবার নেমে মেয়ে গেলি পিছনে কেন? লাগতে আসলে নিজের পেছনটা থাকবে, বদমাশির আর সীমা পেছনটা নেই। খুলে পড়ে যাবে। ঠিক দেখো, আছে? লোমে তো এটাই বলবো, একাকার, আমার মতো লোমে হাজারো ভর্তি মেয়ে সব। তৈরি হোক। কারণ সব মেয়েরা লোম, সাহস করে লোম, এগিয়ে আসছে লোম। না। আমি চাই মেয়েরা তৈরি হোক, এই জন্য এই নিজে তৈরি কালারের করুক, ছোপা নিজের মতো নিয়েছিলাম, কি বাঁচুক, করবো আর। সাহসিকতার সহিত বাঁচুক। তাও কেউ যেন same। তাদেরকে লোম, তিলে লোম, তিলে লোম। শেষ না করতে পারে। এই, দুটো, নোংরা তিনটে খেতে হবে না। মেয়ে এদিকে, যখন এদিকে, দুটো, এদিকে, তিনটে আয়, মার কাছে আয়। ছেলেকে আসো এখানে, murder আসো, আসো। করেছে বা কিছু লাড্ডু মা, করেছে, এই যে। সেই ঘটনা সোশ্যাল কথা মিডিয়ায় শুনবে। হাজারো দেখো, post উঠে গেছে। এখানে সেখানে এক লাফে উঠে গেছে। হাজারো মেয়েরা, এটাই হচ্ছে এখন favorite জায়গা। এভরি সেকেন্ড ধর্ষণ হচ্ছে, এভরি সেকেন্ড তাদেরকে মার্ডার করে কোথায় কি করছে তারও কোনো অস্তিত্ব পাওয়া যাচ্ছে না। এই মেয়েগুলোর কাহিনী সোশ্যাল মিডিয়ায় ঘুরে না। তাই আমাদের মেয়েদেরকে অনেক বেশি শক্ত হতে হবে। তার মানে এই না যে আমরা ক্রাইম করব, ক্রাইম তো একদম না। আমরা মানুষের মতো বাঁচতে শিখেছি, নিজের মেন্টালিটি শক্ত করতে শিখেছি। আমরা জানি এই সমাজে কীভাবে একা বাঁচতে হয়। তো এই ভিডিও দেখে, এই ভিডিওর কথা শুনে কে কী ভাবলো আমি জানি, লাইক করি। রাতে 11টা বাজার বাজার করে বাচ্চাদের